জি, জি, জি। আমরা একটা প্রস্তাবনা 12ই ডিসেম্বর শুক্রবার দুপুরে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন প্রতিহতের কোনো সুযোগ নেই। দেশের মানুষ 15.5 বছর পর একটি সুষ্ঠু নির্বাচন দেখতে আগ্রহী। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বিভিন্ন সময় বিরোধী দলের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। ক্যাম্পাসগুলোতেও তারা দখলে রেখে গণতান্ত্রিক অধিকার সীমিত করেছে। নির্বাচন বিরোধী মিছিল সমাবেশের বিষয়ে তিনি বলেন, যারা আইন ভঙ্গ করবে তাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য খুব অধীর আগ্রহে আছে। আপনি যেখানে যান, আমি নড়িয়াতে আসছি, আমি সব জায়গায় ব্যানার পোস্টারে আমি দেখলাম সয়লাভ হয়ে গেছে। মানুষ 15.5 বছর স্বৈরাচারের 15.5 বছর একটা ভালো ইলেকশন পায়নি, তো মানুষ একটা ভালো ইলেকশন চায়। তো সেই জন্য সবাই ওয়েট করছে। আর যারা পতিত স্বৈরাচারের যে পার্টি, তারাই নিজেদেরকে নির্বাচন থেকে আউট করে দিয়েছে। একটা পলিটিক্যাল পার্টির মেন আইডেন্টিটি হচ্ছে সে প্রোটেস্ট করবে হচ্ছে পিসফুলি, শান্তিপূর্ণভাবে। তো তারা কি করেছে? তারা পিসফুলি এটা না করে তাদের সরকার এবং তাদের কর্মীরা সবাই রাইফেল পিস্তল নিয়ে নেমেছে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে খুন করার। এটা নেশায় মত্ত হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল যে আমরা অনেক লোককে খুন করলে এরা একবারে 15 বছর চুপ ছিল, আরো 15 বছর চুপ থাকবে। কিন্তু পুরো জাতি যে জেগে গিয়েছিল সেটা তাদের খেয়াল ছিল না। এখন ওরা নিজেদেরকে আউট করে দিয়েছে। পৃথিবীতে পৃথিবীর কোনো দেশে আপনার যত সাপোর্ট থাকুক, 5% থাকুক, 10%, কেউ আপনাকে ডেমোক্রেটিক রাইটস এক্সারসাইজ করতে দিবে না, আপনাকে নির্বাচন করতে দিবে না যদি আপনি অস্ত্র হাতে তুলে নেন, আপনি যদি ভায়োলেন্স করেন। কোথাও দেয় না। আপনি একটা টেরোরিস্ট পার্টি হয়ে গিয়েছিলেন, এটা আপনি নিজেও বুঝেন না। এটা আপনি বিশ্বযুদ্ধের সময় আপনার অ্যাক্টিভিস্টরা খুন করেছে। আপনার যখনই বড় বড় আন্দোলন হয়েছে, আপনার মনে আছে বিএনপি একটা বড় আন্দোলনের ডাক দিলেই তারা নেমে যে মারামারি করতে, আওয়ামী লীগ যুবলীগের ছেলে মেয়েরা যে মতো। হেফাজতের সময় যখন 5-6 মেতে ওরা প্রোটেস্ট করতে এসছে, যুবলীগের ছাত্রলীগের ছেলেরা গোলাগুলি করেছে। এখানে হাজারো নিদর্শন আছে, হাজারটা আছে, এবং প্রত্যেকটা ক্যাম্পাসে তারা টেরোরাইজ করে রাখতো। তিনি আরও বলেন, নির্বাচনে চ্যালেঞ্জের কিছু নেই। যারা অবৈধ দাবি নিয়ে মাঠে নামবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।